প্রিয় সোনারগাঁবাসী, আসসালামু আলাইকুম। আমি বলছি সোনারগাঁবাসী, আপনারা যারা, আমি যার নামটা বলবো তার ছবিটার সাথে দিয়ে দিতেছি। আমাদের সোনারগাঁ যে সিন্ডিকেট তৈরি করে জাবেদ, তার বাসা বামুনবাড়িয়া, তার চাচাতো ভাই আছে মামুন। উনি এই সুবনের মাল আবারও বার করার জন্য এক নতুন সিন্ডিকেট তৈরি করতেছে, যেটাতে হবে মারামারি কাটাকাটি বারে বারে। আমাদের মাননীয় সংসদ সদস্যের ছেলে কলম এই ধরনের লোকেদের সাথে চলেই দেশে একটা বদনাম হয়েছে। তো আপনারা যারাই জাভেদকে সাড়া দিতেছেন, যারাই জাভেদকে প্রশ্রয় দিতেছেন, এই ধরনের কোম্পানি থেকে মাল বার করে আপনাদের রেফারেন্সে বিক্রি করে আপনাদের লাভের টাকা অংশ গণে দিবে না, দিবে না। সে এত সহজে দিবে না। সে চক্রই, তার কত রকমের চক্র সেটা আপনারা অবশ্যই বলে জানেন না। তার চক্র, সে মেয়ে মানুষও পাচার করে, সে ইয়াবা ট্যাবলেট বিক্রিও করে, আবার মানুষ সে দিয়ে কিনে নেয়, সে খায়। তার যদি অ্যাপারেল বা তার কোনো প্রমাণ দরকার লাগলে সেটা আমার কাছে নিতে পারেন। তার ফোন রেকর্ডারতে ধরে সব কিছুই আমার কাছে আছে, যদি দরকার লাগে নিতে পারেন। তার নাম হলো জাবেদ। বর্তমান 5 টাকা কাপের চা বিক্রি করে সে একটা ফোট পেতে রেখেছে। যেই কোনো সময় সুযোগ পাইলেই সোনারগাঁবাসীকে এতভাবে ধ্বংস করবে। সেগুলো আবার বড় এক প্রতারক, সমিতির নাম করে সমিতি করে, গরুর সমিতির করে মানুষের সব টাকা হাতিয়ে এসে নিয়ে নেয়। বছরকে বছর পরে তো টাকা সে খাই। আবার যে সময় বছর শেষ টাকা হয়, টাকা সবার হিসাব চায়, ওই সময় সে আস্তে 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 মানুষকে বুঝাতে একটা চক্র সিস্টেম করে মানুষের টাকা মেরে দেয়। তারপরে মানুষের কাছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক টাকা নেয়। সে পরকীয়া প্রেম করে, সে প্রেম করেও সেই মেয়েকেও এক কোম্পানি থেকে অন্য কোম্পানি নিয়ে ওই মেয়েকেও বিক্রি করে দেয়। তার নাম হলো বামুনবাড়িয়ার জাবেদ। তারা 3 ভাই। তারা খুব ডেঞ্জারাস অপরাধী, খুবই ডেঞ্জারাস, ইজ দ্য বিগ ডেঞ্জারাস। তাদের কখনো ক্ষমা করা যায় না। আর সোনারগাঁবাসী যারাই আছেন, এই ধরনের লোকগুলো অবশ্যই প্রশ্রয় দিবেন না। যারাই প্রশ্রয় দিবেন তারা একদিন পস্তাবেন, কথাটা মনে রাখবেন আপনারা সবাই যারা আছেন। আর সুবনে যারা আছেন, সুবন কোম্পানিতে তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই সুবনের অনেক ক্ষতি সে করেছে, অথচ সুবনের সে কর্মচারী ছিল। কর্মচারী থেকেও অনেক, সুবন থেকে অনেক কিছু সে চুরি করে হাতিয়ে নিয়েছে। এবং কি বর্তমানে যেই সিকিউরিটি গার্ড আছে আমাদের রতনদা, ওনাকে উনি 22 করে নিয়েছে। প্রতি মাসেই কিছু না কিছু টাকা ওনার পকেটে উনি দেয়, যে গাড়িগুলি ভিতর থেকে বাড়ে। সেই খবরের নিউজ জাবেদ বিহারে প্রচারের জন্য অনেক টাকায় মোটামুটি দেয়। তো সোনারগাঁবাসী যারা আছেন, আমাদের সংসদ সদস্যের ছেলে যেভাবে অপমান হয়েছে, এই ধরনের লোক অপরাধ করে আমাদের কাছ থেকে যেমন পান না পেতে পারে, আমরা সেদিকে খেয়াল রাখবো। এই ধরনের লোকগুলি যেমন বিএনপির বড় বড় লোকগুলিরে আমাদের মতো সাধারণ লোকের ক্ষতি করার জন্য যেমন এইসব লোকগুলি বাড়া না করতে পারে। এই একটা কথা সোনারগাঁবাসী অবশ্যই বলে রাখবেন।